আমরা যদি আন্দোলন না করি এটা চলতেই থাকবে। আমাদের যে বাচ্চা কাচ্চা হবে, নেক্সট জেনারেশন আসবে, সবার এটা চলতেই থাকবে যে কোটায় এটা এত পরিমাণে একটা হচ্ছে মানে সেনসিটিভ বিষয় যে আমাদের আন্দোলন না করলে হবেই না। মেধাবীরা যদি না যেতে পারে আপনার আমলাতন্ত্রে, আপনার সরকারি চাকরিতে, তাহলে তো আপনার দেশই থাকে না, দেশ চলে যায় কোটাধারীদের হাতে। অর্থাৎ আপনার মেধার জায়গাগুলো যদি আপনি দেখুন, আমাদের লক্ষ লক্ষ আজকে বেকার, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বেকার থাকতে হয় কেন? এই কোটার কারণে। আপনি যদি দেখবেন প্রাইমারিতে 70% কোটা, নন ক্যাডারে 65% কোটা, রেলে 82% কোটা এবং বিশেষ ক্যাডারে দেখতে পাই আমরা 56% কোটা। তাহলে দেশ তো সেখানে আপনার ধ্বংস হয়েছে। সেই জায়গা থেকে আমরা ছাত্ররা যদি সাধারণভাবে আন্দোলন করি, সরকার কর্ণপাত করে না। 2018 সালে রক্ত ঝরানোর পরেও দেখি আমরা সরকার তবু শেষের দিকে রক্ত দেওয়ার পরে হার মেনে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। ঢাকা শহরের শাহবাগ, সাইসলেট, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন।